السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিনে পৃথিবীর পবিত্রতম স্থান মালিকের ঘর মসজিদে মালিকের ডাকে সাড়া দিয়ে তারই হুকুম সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার এবং জুমা পূর্ববর্তী কোরআন ও হাদিসের মজমায় কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, আমরা আরবি মাসসমূহের মাঝে অন্যতম একটি মাস শাবান মাস অতিবাহিত করছে। আজ শাবান মাসের 3 তারিখ। শাবান মাস এর পরিচয়কে সহিহ বুখারীর ব্যাখ্যাকারক আল্লামা বদরুদ্দিন আইনি তিনি শাবান মাস সম্পর্কে বলেন যে শাবান এটি শাব থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলো জমা করা। কিসের জমা? তিনি বলেন শাবান মাসটা এমন একটি মাস যেই মাসে লিআন্নাহু ইয়াতাশাআব্বা ফীহি খায়রুন কাসীরুন কারমাদান। রমাদান মাসে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
বান্দার প্রতি অনেক অনুগ্রহ অবতীর্ণ হয়, তেমনিভাবে শাবান মাসেও রবের পক্ষ থেকে অনেক রহমত বান্দাদের উপরে নাজিল হতে থাকে। শাবান মাস এত দামি একটি মাস। শাবান মাস সম্পর্কে সালফে সালিহিনরা বলতেন যে শাবান মাস কেমন মাস। তারা বলতেন রজব মাস হলো যে বীজ লাগানোর মাস, শাবান মাস হলো পানি দেওয়ার মাস, আর রমাদান মাস হলো ফসল ঘরে উঠানোর মাস। তো যে ব্যক্তি রজব মাসে বীজ লাগালো না, ওই ব্যক্তি শাবান মাসে আর পরিচর্যায় করবে কি, পানি দিবে কি? আর রমাদান মাসে তার ঘরে ফসল উঠাবে কি? এজন্যে আমরা যারা এখনও, মূলত তারা বুঝাতে চাইতেন যে রমাদান মাস থেকে, রজব মাস থেকে রমাদানের প্রস্তুতি নেওয়া চাই। আমরা যারা এখনোই রমাদানের প্রস্তুতি নিতে পারি নাই, অথচ শাবান মাস আমাদের মাস দিয়ে অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু রমাদানের জন্য আমাদের এখনও কোনো প্রস্তুতি নেই। আমাদের প্রত্যেকের উচিত যে এখন থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা, যে আমি আমার রমাদানের দিনগুলোকে কিভাবে কাটাবো, আমি আমার রমাদানের রাতগুলোকে কিভাবে কাটাবো, আমি কিভাবে আমার আমল দিয়ে আমার রমাদানকে সাজাবো, ওই প্ল্যান করা, পরিকল্পনা করা, সম্ভব হলে রুটিন করে নেওয়া, এবং রমাদানে যেভাবে আমি কাটাবো ওই কাটানোর প্র্যাকটিস, চর্চা শাবান মাস থেকে শুরু করা। প্রিয় ভাইয়েরা, শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। ইতিহাসে শাবান মাসে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, রমাদান মাসের যে সিয়াম বান্দার উপরে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন, ওই সিয়াম ফরজ হয়েছে যে মাসে, সেই মাসের নাম হলো শাবান মাস। দ্বিতীয় হিজরির শাবান মাসে রমাদানের রোজা ফরজ হয়েছে। তো শাবান মাসের পরে কোন মাস ভাই? রমজান মাস। তো রমজান মাসের রোজা যেটা ফরজ হয়েছে, রমাদান মাসে বান্দার উপরে রোজা ফরজ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রমাদানের রোজা ফরজ করেছেন। তো সেই ফরজটা করেছেন কখন? শাবান মাসে, দ্বিতীয় হিজরির শাবান মাসে। এ হলো শাবান মাসের অন্যতম একটি ঘটনা। শাবান মাসের আরেকটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পর তিনি মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন, কিন্তু তার মনের মধ্যে, দিলের মধ্যে তামান্না ছিল যে আমার কিবলা যদি মসজিদুল আকসা না হয়ে মসজিদুল হারাম হতো। এজন্য তিনি যদিও মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন, কিন্তু তার মনে তো ওই তামান্না ছিল, এজন্য বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। যে রাসূল, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আমি রব কিন্তু বুঝতে পারি যে আপনি কেন তাকান। আপনি তো এটাই চান যে আপনার কিবলা যাতে কাবার দিকে পরিবর্তন করে দেওয়া হয়। যান, আপনার কিবলাটা কাবার দিকে পরিবর্তন করে দেওয়া হলো। এই যে কাবার দিকে কিবলা পরিবর্তন হলো, মসজিদুল আকসা থেকে কিবলা পরিবর্তন হয়ে কাবার দিকে আসলো, ওই আসার যে মাসটা, ওই মাসটা হলো শাবান মাস। শাবান মাসে কিবলা পরিবর্তন হয়েছে। শাবান মাসের আরও অনেকগুলো এরকম ঘটনা রয়েছে, তা আমরা উল্লেখযোগ্যভাবে দুইটা পেশ করলাম। একটি হলো শাবান মাসে রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে। 2 নম্বর হলো শাবান মাসে কিবলা পরিবর্তন করা হয়েছে। প্রিয় ভাই, তো যে মাসটা এত গুরুত্বপূর্ণ, যেই মাসটার মধ্যে এতটা মহান মহান ঘটনাগুলো সংঘটিত হয়েছে, সেই মাসে আমাদের জন্য কিছু করণীয় থাকা অবশ্যই জরুরি।
এজন্যে আজকের এই সংক্ষিপ্ত সময় আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শাবান মাসটাকে অতিবাহিত করতেন এবং রাসূলের সুন্নাত জেনে রাসূল যেভাবে শাবানকে অতিবাহিত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যাতে করে রাসূলের সুন্নাতের উপরে থেকে তেমনিভাবে শাবানকে অতিবাহিত করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের অন্যতম একটি আমল, 1 নম্বর আমল, সেটি ছিল শাবান মাসের দিনগুলোকে গনে গনে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান। হে আমার উম্মত, তোমরা শাবান মাসের দিনগুলোকে গণনা করে রাখো, গনে গনে রাখো, লিরমাদান, রমাদানের জন্যে। আমরা এই হাদিসটার দিকে সবাই একটু মনোযোগ দিই। রাসূল বলেছেন, আহসু হিলাল শাবানা লিরমাদান, তোমরা শাবান মাসের দিনগুলোকে গনে গনে রাখো রমাদানের জন্যে। তাহলে রমাদানের জন্যে শাবান মাসের দিনগুলোকে গণনা করতে বলেছেন কে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের জন্যে শাবান মাসের দিনগুলোকে গণনা করে রাখতে বলেছেন? রমজান মাসের জন্য। রমাদান মাসের জন্যে দিনগুলোকে গণনা করে রাখতে বলেছেন এজন্যে যাতে করে রমাদানে যথাযথভাবে প্রবেশ করা যায়, রমাদানকে পরিপূর্ণভাবে পাওয়া যায়, এজন্যে শাবান মাসকে যত্ন করা। এখন রমাদান পাওয়ার পদ্ধতি হলো দুইটা পদ্ধতিতে রমাদান পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুবিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। তাহলে রাসূল রোজা রাখতে বলেছেন কি দেখে ভাই? চাঁদ দেখে। রোজা ভাঙতে বলেছেন কি দেখে? চাঁদ দেখে। এজন্যে শাবান মাস থেকে রমাদানে প্রবেশ করার অন্যতম একটি মাধ্যম, দুইটা মাধ্যমের প্রথম মাধ্যম রমাদান মাসের চাঁদ দেখে রমাদানে প্রবেশ করা। এখন চাঁদ দেখা যাবে কখন? আকাশ যখন পরিষ্কার থাকে তখন। কিন্তু যদি আকাশ পরিষ্কার না থাকে তাহলে তো চাঁদ দেখা যায় না। তাহলে করণীয় কি হবে? তখন রাসূল বলেন, ফাইন গুবিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে রমাদানের চাঁদ তোমরা দেখতে না পাও, তাহলে তোমরা শাবান মাসের গণনাকে 30 দিনে পূর্ণ করে দিবে। এই দুইটা পদ্ধতি। এক, শাবান মাস থেকে রমাদানে পৌঁছানোর একটা পদ্ধতি হলো রমাদান মাসের চাঁদ দেখে রমাদানে প্রবেশ করা। 2 নম্বর পদ্ধতি, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখা না যায়, তাহলে রাসূল বলেছেন শাবান মাসকে কত দিনে পূর্ণ করে দিতে ভাই? 30 দিনে। এই যে রাসূল এটা বললেন যে রমাদান মাসকে প্রবেশের এই দুইটা মাধ্যম তোমাদেরকে বলে দেওয়া হলো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের আমলটা কেমন ছিল। তিনি বলেন, ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে যতটা যত্ন করতেন, যতটা কদর করতেন, অন্য কোনো মাসের দিনগুলোকে এতটা যত্ন করে, এতটা হিসেব করে রাখতেন না। শাবান মাসের দিনগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে যত্ন করতেন, হিসেব করতেন, গণনা করতেন যে আজ কত তারিখ,
কাল কত তারিখ। এজন্যে এ হাদিস থেকে একটা শিক্ষা যে শাবানের দিনগুলোকে গণনা করে এটা সুন্নাত। তো রাসূলের এই সুন্নাত আমরা নিতে পারি, প্রতিদিন নিজে হিসেব করতে পারে যে আজকে শাবানের কত তারিখ, মনে রাখবো এটা আমার রাসূলের সুন্নাত। অপর ভাইকে জিজ্ঞাসা করবে যে ভাই আজকে শাবান মাসের কত তারিখ, তার জানা না থাকলে আমি বলে দেব যে আজ শাবান মাসের এত তারিখ। শাবান মাসের দিনগুলোকে গনে গনে রাখা এটা রাসূলের সুন্নাত। কেন সুন্নাত? কারণ এই শাবানের পরে রমাদান মাস, এবং দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের দিনগুলোকে গনে গনে রাখতেন কোন মাসের জন্য ভাই? রমজান মাসের জন্য। ওই যে প্রথম হাদিস বললাম লি রমাদান, রমাদানের জন্যে শাবান মাসের দিনগুলোকে গনে গনে রাখতেন, হিসেব করে করে রাখতেন। এখন রমাদানের জন্য কেন শাবানকে এত যত্ন করতেন? রমাদানে কি রয়েছে দেখেন, যখন শাবানের পর রমাদান শুরু হয়, রমাদানের প্রথম দিনটা যখন আসে, প্রথম রাতটা যখন আসে, রমাদানের চাঁদটা যখন উদিত হয়, ওই চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমাদের জন্য রাসূল এক সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রমাদানুন ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জতুনিবাল কাবাইর। যখনই রমাদানের চাঁদটা উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের অতীত জীবনের 1 বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে গনে গনে রাখতেন, শাবান মাসের দিনগুলোকে এতটা যত্ন করতেন। প্রিয় ভাই, তো আমাদেরকেও রাসূলের এই সুন্নাতের উপরে আমল করা। তো শাবান মাসের 1 নম্বর আমল আমরা বললাম যে শাবান মাসের প্রত্যেকটা দিনকে হিসেব করে রাখা, শাবান মাসের প্রত্যেকটা দিনকে যত্ন করা, নিজেও প্রত্যেকটা দিনের তারিখ সম্পর্কে জানা, এবং আমার অপর ভাইকে, আমার পরিবার পরিজন আহলকে বলা যে আজ শাবান মাসের এত তারিখ। রাসূল শাবান মাসের দিনগুলোকে গনে গনে রাখতেন, এটা রাসূলের সুন্নাত। প্রিয় ভাইয়েরা, শাবান মাসের 2 নম্বর আমল, শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। এই হাদিসটিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি নাই ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রমাদান মাস ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ মাস সিয়াম পালন করতে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পূর্ণ কোনো মাস সিয়াম পালন করে থাকেন, সেই মাসটা কোন মাস ভাই? রমজান মাস। রমজান মাসে রাসূল পূর্ণ সিয়াম পালন করতেন পুরো মাস। এরপরে তিনি বলেন, ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, রমাদান মাসের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসটাতে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন, ওই মাসের নাম হলো শাবান মাস। তাহলে রমাদানের পরে যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন, সেই মাসের নাম কোন মাস ভাই? শাবান মাস। সেই শাবান মাস আমাদের মাস দিয়ে অতিক্রম হচ্ছে। যেই শাবান মাসে রাসূল অধিক পরিমাণে সিয়াম রাখতেন, ওই শাবান মাসে আমরা রাসূলের উম্মতেরা এখনো পর্যন্ত সিয়াম রাখতে পারলাম কিনা? প্রিয় ভাই, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এতটা বেশি সিয়াম পালন করতেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লা কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, যে মনে হতো সিয়ামের ধরনটা এমন ছিল যে মনে হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পূর্ণ শাবান মাসটাই সিয়াম পালন করেছেন। এত বেশি সিয়াম পালন করতেন। রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলের সিয়াম এত বেশি রাখতেন শাবান মাসে, মনে হতো কানা ইয়াসুমু শাবানা কুল্লা, পুরো শাবান মাসটাই তিনি সিয়াম পালন করেছেন। এরপর তিনি বলেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, অল্প কিছু দিনের সিয়াম রাসূল ছেড়ে দিতেন, সামান্য কিছু সিয়াম রাসূল ছেড়ে দিতেন। এটা হলো রাসূলের সুন্নাত। তাহলে শাবান মাসে রাসূলের অন্যতম এক সুন্নাত হলো শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করা। অথচ আমরা শুধুমাত্র 15 শাবান শবে বরাতের যে রোজা, ওই রোজার জন্য অপেক্ষায় থাকি। কিন্তু রাসূল শুধু শবে বরাতের রোজাটা রাখেন নাই, সে আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল এত অধিক সিয়াম রাখতেন, মনে হতো যেন পুরো শাবানটাই সিয়াম রেখেছেন। সিয়ামের মাত্রা এত বেশি ছিল, এত অধিক পরিমাণ সিয়াম রাখতেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কেন এত অধিক সিয়াম রাখতেন? 3টা কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত অধিক পরিমাণে সিয়াম রাখতেন। বুঝে থাকলে বলেন রাসূল কয় কারণে শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম রাখতেন? সবাই বলেন 3 কারণে। এই 3 কারণ, একটা হাদিসের মধ্যে রাসূল 2টা কারণ বলেছেন। সে আমরা 2টা কারণ জানার চেষ্টা করি যে আল্লাহ রাসূল কোন 2 কারণে রমাদান মাসে বেশি সিয়াম রাখতেন, পরে আমরা আরেকটা কারণ বলবো। আন উসামাতা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন আমি নিজে রাসূলকে প্রশ্ন করেছি। এই সাহাবী নিজে রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, রাসূল শাবান মাসে আপনি যত বেশি পরিমাণ সিয়াম পালন করেন, অন্য কোনো মাসে আপনাকে এত বেশি পরিমাণে সিয়াম পালন করতে দেখি না। আপনি কেন শাবান মাসে এতটা বেশি পরিমাণে সিয়াম রাখেন? এই সাহাবীর প্রশ্নের জবাবে রাসূল বলেন ক্বালা যালিকা শাহরুন ইউগফালুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, হে আমার সাহাবী, শাবান হলো এমন একটা মাস যেটা রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী একটি মাস। শাবান মাসের আগের যে মাস আরবি মাস, সে মাসের নাম কি ভাই? রজব মাস। শাবান মাসের পরের নাম কি? পরের মাস রমজান মাস। তো রাসূল এটা বললেন যে শাবান হলো এমন একটি মাস যেই মাসটা রজব এবং রমাদানের মধ্যবর্তী একটি মাস। ইউফালুন নাস, এই মাসে অধিকাংশ মানুষ গাফেল থাকে, এই মাসটাতে অধিকাংশ মানুষ ইবাদতহীন থাকে, এই মাসটাতে অধিকাংশ মানুষ রবের গোলামি থেকে বিমুখ থাকে। এটা হলো এমন একটি মাস। রজব মাস দামি কেন? কারণ রজব মাস হলো একটি হারাম মাস, মর্যাদাবান মাস, এজন্য রজব মাস সম্মানিত মাস। রমাদান মাস এটা তো প্রসিদ্ধ মাস, কোরআনের মাস, বছরের শ্রেষ্ঠ মাস। এই 2 মর্যাদার মাঝে হলো শাবান মাস। তো রাসূল বলেন যখন সকল মানুষ গাফলতিতে রয়েছে, যখন সকল মানুষ রবের ইবাদত না করে রয়েছে, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রবের সন্তুষ্টির জন্যে সিয়াম পালন করে আমার দিনগুলোকে অতিবাহিত করছি। তাহলে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অধিক পরিমাণে সিয়াম রাখতেন কয় কারণে বললাম ভাই? 3 কারণে। 3 কারণের 1 নম্বর কারণ হলো এই মাসে অধিকাংশ মানুষ যখন গাফেল, ইবাদত থেকে গাফেল, তখন রাসূল তিনি রবের ইবাদতে মশগুল। যে মানুষ ইবাদত থেকে গাফেল, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রবের গোলামিতে মশগুল। প্রিয় ভাইয়েরা, গাফলতির যে সময়, এই সময়ের যে ইবাদত, ওই ইবাদতের দাম অনেক ভারী হয়, ওই ইবাদত অনেক মর্যাদাবান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে আমার উম্মত, তোমরা অধিক পরিমাণে সালাম দাও এবং অভাবী মিসকিনদেরকে খাদ্য খাওয়াও, আর মানুষ যখন ঘুমে থাকে তখন তুমি রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করো। যখন মানুষ ঘুমে, মানুষ গাফলাতিতে, মানুষ বেখবর অবস্থায়, তখন তুমি রবের ইবাদতে দাঁড়িয়ে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, মালিক তোমাকে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো গাফলাতের সময়, যখন সকলেই রবের ইবাদতহীনতার সময় কেউ রবের গোলামি করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটাকে মর্যাদাবান করে দেন। এজন্য রাসূল বলেন শাবান হলো এমন একটি মাস, যেই মাসে মানুষেরা গাফেল হয়ে আছে, যেই মাসে মানুষের রবের ইবাদত থেকে বিমুখ হয়ে আছে। এই মাসে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার রবের গোলামিতে দিন কাটাচ্ছি। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল 2 নম্বর কারণ বলতেছেন যে শাবান মাসে আমি অধিক পরিমাণে সিয়াম রাখি। দ্বিতীয় এই কারণ, ওই যে সাহাবী প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানে কেন এত বেশি সিয়াম পালন করেন? প্রথম কারণ রাসূল বললেন যে মানুষ গাফলাতিতে আছে আর আমি রবের ইবাদতে আছি। দ্বিতীয় কারণ রাসূল বলতেছেন এটা হলো এমন একটি মাস, যেই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে বান্দার আমলনামা আল্লাহর কাছে কোন মাসে পেশ করা হয় ভাই? সবাই বলেন, শাবান মাসে। রাসূল কিন্তু এটা বলেন না যে শাবানের কোন তারিখে। রাসূল বলেছেন যে এটা এমন একটি মাস, যেই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, এবং ওই তারিখ কোন তারিখ এটা রাসূল স্পষ্ট করেন নাই। স্পষ্ট না করে এই মাসে রাসূল সর্বাধিক সিয়াম পালন করতেন। কেননা বোঝা যায় যে রাসূলকে ওটা জানানো হয় না যে কোন তারিখে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তো রাসূল তো ওটা জানতেন না যে কোন তারিখে পেশ জানি করা হয়। এজন্য রাসূল অধিক পরিমাণে সিয়াম রাখতেন। এজন্যে রাসূল বলেন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমার আমলনামাটা যখন আমার মালিকের সামনে পেশ করা হবে, আমার মালিক যাতে দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিকের সন্তুষ্টির জন্যে সিয়াম পালনরত অবস্থায় আছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল যেই 3 কারণে শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম রাখতেন, ওই 3 কারণে 2টা কারণ আমরা বললাম। একটি কারণ হলো এই মাসে অধিকাংশ মানুষ গাফেল থাকে, এজন্য রাসূল কার গোলামি করেন? সবাই বলেন, আল্লাহর গোলামি করেন। 2 নম্বর কারণ, এটি হলো এমন একটি মাস, যেই মাসে বান্দার আমলনামা কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। তো রাসূল বললেন আমি চাই আমার আমলনামাটা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে, তখন মালিক যাতে দেখে আমি যাতে সিয়ামরত অবস্থায় আছি। তো প্রিয় ভাই, আমার রাসূল যদি এটা চান যে আমার আমলনামা যখন আমার মালিকের সামনে পেশ করা হবে, তখন আমি যাতে সিয়ামরত অবস্থায় আছি, মালিক যাতে এটা দেখে, তো উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের তো এই তামান্না থাকা উচিত, আমাদের তো এই টার্গেট থাকা উচিত যে আমার আমলনামাটা যখন
আমার মালিকের কাছে পেশ করা হবে, আমার মালিক যাতে দেখে আমিও সিয়ামরত অবস্থায় আছি। এজন্য অধিক পরিমাণে শাবান মাসে সিয়াম পালন করা। প্রিয় ভাইয়েরা, শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে যেটা পেশ করা হয়, এটা হলো বান্দার বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমাদের আমলনামা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনভাবে পেশ করা হয়। প্রত্যেক বান্দার আমলনামা আল্লাহর কাছে কয়ভাবে পেশ করা হয় ভাই? তিনভাবে। এক নাম্বার, দৈনিক আমলনামা পেশ করা হয়। 2 নাম্বার, সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। 3 নাম্বার, বাৎসরিক আমলনামা পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইউরফাউ ইলাইহিম আমালুল লাইলি ক্বাবলা আমালুন নাহার ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালুল লাইল। প্রত্যেক বান্দার আমলনামা, দিনের আমলনামা রাত হওয়ার আগে আগে আল্লাহর কাছে পেশ করা হয়, এবং রাতের আমলনামা দিন হওয়ার আগে আগে আল্লাহর কাছে পেশ করা হয়। এ হলো দৈনিক। আমার আপনার আমাদের প্রত্যেকের আমলনামা দৈনিক কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে। দিন হওয়ার আগে আগে রাতের আমলনামা মালিকের কাছে পৌঁছে যায়। রাত হওয়ার আগে আগে দিনের আমলনামা মালিকের কাছে পৌঁছিয়ে যায়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত দয়াবান, আমাদের উপরে রব কতটা রহমশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার কুদরতি হাতকে বাড়িয়ে দেন, যে বান্দা রাত হওয়ার আগে আগে দিনে যত গুনাহ বান্দা তুমি করেছো, বান্দা তুমি তাওবা করে নাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। রাসূল হাদিসে বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে সম্প্রসারিত করেন। রব কিভাবে সম্প্রসারিত করেন সেটা রব ভালো জানেন, কিন্তু মালিক বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্যে তিনি তার হাতকে সম্প্রসারিত করেন। তিনি বলেন যে বান্দা দিনে যত গুনাহ তুমি করে ফেলেছো, আসো বান্দা আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি বান্দা। রাসূল বলেন, রাতে যত গুনাহ হয়ে যায়, সেই রাতের গুনাহগুলো দিন হওয়ার আগে আগে আল্লাহ বলেন যে বান্দা দিন তো এখনো হয় নাই বান্দা, রাত এখনো বাকি আছে বান্দা, তোর জীবনে যত গুনাহ হয়েছে বান্দা আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এতটা রহমশীল এক মালিক পেয়েছে ভাই, এতটা দয়াময় এক মালিক আমাদের। প্রিয় ভাই, মালিক যদি আমারই জিজ্ঞাসা করেন, চিন্তা করেন, নিজের সাথেই মিলান, মালিক যদি আপনাকেই জিজ্ঞাসা করেন যে বান্দা তুমি তো শুনেছিলে, তোমার কানে তো এই আওয়াজ এসেছিল যে তুমি যদি আমার কাছে তাওবা করো আমি আল্লাহ তো তোমাকে মাফ করে দেব, তো বান্দা তুমি আমার কাছে কেন তাওবা করলা না? তোমার কাছে তো এই সংবাদ পৌঁছিয়েছিল যে রাত হওয়ার আগে আগে যদি তুমি বান্দা আমার কাছে তাওবা করো, তোমার দিনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তোমার কাছে তো এই সংবাদ পৌঁছিয়েছে বান্দা, দিন হওয়ার আগে আগে তুমি যদি রাতের গুনার তাওবা করে ফেলো বান্দা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এরপরেও বান্দা তুমি কেন গুনাহ নিয়ে আমার কাছে আসলা বান্দা বলো? আল্লাহ যদি এটা জিজ্ঞাসা করে যে বান্দা তোর জান্নাত দেওয়ার জন্যে বান্দা, তোর কবরটাকে জান্নাতের বাগান করে দেওয়ার জন্যে বান্দা আমি রাসূল পাঠিয়েছি, আমি কোরআন পাঠিয়েছি, আমি অনেক আলেমদেরকে পাঠিয়েছি, আলেমরা তোকে বলেছিল বান্দা যে তাওবা করো, মাফ করে দিবেন মালিক, তুই বান্দা তাওবা কেন করলি না বান্দা? বলেন ভাইয়া, জবাব কি হবে বলেন ভাই? মালিক যদি আমারই জিজ্ঞাসা করে, এগুলো তো আমার কথা ভাই, এটা তো আমার কাজ না, আমারও তো গুনাহ, আমি আমাকেই বলি। মালিক যদি আমারই জিজ্ঞাসা করে যে বান্দা তুই তো বললি, কিন্তু তুই কেন ফিরলি না, তুই কেন গুনাহ নিয়ে আসলি বান্দা, বল বান্দা তুই। প্রিয় ভাই, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবানিশি তার কুদরতে হাতকে বাড়িয়ে দেন বান্দা,
যে তোর আমলনামা আমার কাছে পেশ করার আগে আগে বান্দা তুই তাওবা কর, আমার কাছে ফিরে আয় বান্দা। তোর পরকাল সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোর কবর সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোকে জাহান্নাম থেকে মুক্ত করার দায়িত্ব আমার, তোকে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়ার দায়িত্ব আমার বান্দা। তোর মিজানের পাল্লাকে ভারী করে দেওয়ার দায়িত্ব আমার। তুই বান্দা শুধু তাওবা করে আমার কাছে ফিরে আয় বান্দা। তাওবা করতে কত টাকা লাগে ভাই? টাকা লাগে? টাকা তো লাগে না। তো কেন তাওবা করে ফিরে আসি না? কেন তাওবা করে ফিরে আসি না? প্রিয় ভাই, এখনই সময়, আজই সময়, এই মুহূর্তেই সময় দিলকে পরিষ্কার করা, তাওবা করা যে মালিক আর গুনাহ করব না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম যে আমাদের আমলনামা আল্লাহর কাছে কয়ভাবে পেশ করা হয় ভাই? 3 ভাবে। দৈনিক, 2 নম্বর সাপ্তাহিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার আমলনামা সাপ্তাহিক আল্লাহর কাছে 2 বার পেশ করা হয়। সেই 2 দিন হলো সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সোম এবং বৃহস্পতিবার এই 2 দিনও সিয়াম পালন করতেন এবং রাসূল বলতেন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সায়েম। আমি চাই আমার আমলনামাটা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে, আমার মালিক যাতে দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনরত অবস্থায় আছি। 3 নম্বর বাৎসরিক। সে আলোচনাটা আমরা করেছি যে বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে কোন মাসে পেশ করা হয় ভাই? শাবান মাসে। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শুধুমাত্র শবে বরাতের রোজাটা রাখতেন। কেমন? শুধু শবে বরাতের রোজা না ভাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পুরো শাবান মাসটাই সিয়াম পালন করতেন, এত বেশি সিয়াম রাখতেন। এজন্য শাবান মাসের কোন দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় এটা প্রকাশ করা হয় নাই। এজন্য শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কেন সিয়াম রাখতেন এ পয়েন্টে কথা বলতেছিলাম যে 3টা কারণে রাসূল অধিক পরিমাণে সিয়াম রাখতেন। 1 নাম্বার হলো এই মাসে মানুষ গাফেল থাকে কিন্তু রাসূল রবের ইবাদতে মশগুল থাকেন। 2 নাম্বার, এই মাসে বান্দার আমলনামা কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য রাসূল এই মাসে অধিক পরিমাণে সিয়াম রাখতেন। 3 নাম্বার, এই শাবান মাসের পরের মাস কোন মাস? রমজান মাস। সেই রমাদান মাসে যাতে করে সিয়ামগুলো পরিপূর্ণভাবে রাখা যায়, এজন্য ওই রমাদান মাসের প্র্যাকটিস, ওই রমাদান মাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক পরিমাণে সিয়াম রেখে চর্চা করতেন যাতে করে রমাদানের সিয়ামগুলো যথাযথভাবে রাখা যায়। তাহলে আমরা এখন পর্যন্ত শাবান মাসের 2টা আমল জানলাম। 1 নম্বর আমল শাবান মাসের প্রত্যেকটা দিনকে গুনে গুনে রাখা, শাবান মাসের প্রত্যেকটা দিনকে হিসেব করে করে রাখা। 2 নম্বর আমল শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম রাখা। শাবান মাসের কয়টা আমল শিখলাম ভাই? সবাই বলেন। 2টা। 1 নম্বর কি? দিনগুলোকে গুনে গুনে রাখা। 2 নম্বর অধিক পরিমাণে সিয়াম পালন করা। আবার শাবান মাসের কয়টা আমল শিখলাম? 2টা। 1 নম্বর মাশাআল্লাহ, 2 নম্বর অধিক পরিমাণে সিয়াম রাখা। অধিক পরিমাণে সিয়াম রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দিনগুলোকে গুনে গুনে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আগামী জুমায় দেখা যাবে যে দিনগুলোকে গুনে গুনে রাখতে পারেন কিনা। প্রিয় ভাই, 3 নম্বর আমল, 3 নম্বর আমল এই মাসে অধিক পরিমাণে দোয়া করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে কি? মানে হলো, হে আল্লাহ, আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। রজব ও শাবান মাসে আমার হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমার হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। প্রিয় ভাই, রাসূলের এই দোয়া, এই হাদিসের ব্যাপারে কথা আছে, বাকি আমলের জন্য প্রচার করা যায়। রাসূলের এই দোয়া, যে রাসূল দুনিয়ায় বেঁচে থাকতে চাইছেন, কেন?
যাতে করে রমাদান পেয়ে যান। রমাদান পেয়ে কি করবেন? আমলের জন্যে। এই 2টা মাস যে আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে রজব এবং রমাদান মাসের বরকত দিয়ে দেন। কেন? যাতে আমি রমাদানটা পেয়ে যাই। রমাদান পেলে কি করব? ইবাদত করব, মালিক আপনার গোলামি করব। তো রাসূল বেঁচে থাকতে চেয়েছেন দুনিয়ায় শুধুমাত্র রমাদান পাওয়ার জন্যে। রমাদান পাওয়ায় কি করবেন? ইবাদতের জন্যে। তাহলে মূল কথা কি দাঁড়ালো? রাসূল দুনিয়ায় বেঁচে থাকতে চেয়েছেন রবের ইবাদত করার জন্যে। রাসূলের টার্গেট যে আল্লাহ রমাদান পর্যন্ত হায়াতটাকে বরকতময় করে দেন, বাড়িয়ে দেন, যাতে করে রমাদানে ইবাদত করতে পারি। আর আমার আপনার টার্গেট কি? আমার আপনার টার্গেট কি? আমার আপনার টার্গেট হলো যদি ছেলেটারে একটু বিদেশ পাঠাতে পারি, যদি মেয়েটারে একটু বিয়ে শাদী দিয়ে দিতে পারি, এরপর আর কোনো টেনশন নাই, এরপর আল্লাহ যা করে আর কোনো সমস্যা নেই। মানে জীবনের টার্গেট শুধুমাত্র ছেলেটারে একটু আমেরিকায় পাঠানো, ছেলেটারে বিদেশে পাঠানো, একটা সুন্দর করে বাড়ি উঠানো, মেয়েটারে একটু বিয়ে দেওয়া, নাতিনটার বিয়ে দেখে যাওয়া, এটা হলো জীবনের টার্গেট। মনে হচ্ছে যে ছেলেটারে বিদেশে পাঠানোর পরে, মেয়েটারে বিয়ে দেওয়ার পরে, এরপরে যদি আমার মৃত্যু হয় কবরে আমার কোনো প্রশ্ন হবে না, আমার কবরকে জান্নাতের বাগান করে দেওয়া হবে। আর তো কোনো টার্গেট নাই জীবনে। জীবনের টার্গেট যে মাইজদি টাউনের মধ্যে যদি 1 কাঠা জমি নিয়ে বা কয়েক কাঠা জমি নিয়ে একটা বাড়ি উঠাতে পারি, এটা জীবনের টার্গেট। জীবনের টার্গেট যে তোর চাচা বলে জমিন এটা বিক্রি করবে, একবার কয় বিক্রি করব, 10 বার কয় বিক্রি করতো না, তো চাচার কথার আগা মাথা পাই না, এই জমিখান যদি কিনে তোদেরকে একটু গোছগাছ করে দিয়ে যেতে পারি, তাহলে জীবনে আর কোনো দুঃখ নাই, আর কোনো দুঃখ নাই জীবনে। জীবনের টার্গেট শুধু ছেলেদেরকে একটু গোছগাছ করে দাও। প্রিয় ভাই, এই যে সম্পদ, এই সম্পদ আমার আপনার কারোর সাথে কবরে যাবে না। কবরে যাবে কি? কবরে যাবে আমল। আপনার আমল আপনার সাথে আপনার কবরে যাবে। আপনার সম্পদ আপনার এই সন্তান সন্ততি ভাগ করে নিয়ে যাবে। দুনিয়া যতই গোছাই, দাদা, বাবা, সন্তান, নাতি সবাই যদি 50 বছর মিলে আমেরিকায় গিয়ে দুনিয়া যত গোছাই, এরপরেও যদি আপনি মৃত্যুবরণ করেন, এর পরের দিনে বলবে যে আপনার ঘরে ডাল নাই, আপনার ঘরে চাল নাই, আপনার দুনিয়াটা পূর্ণ হয় নাই, দুনিয়াতে আরও অভাব লেগে আছে, যা আজ ওটা নাই, কাল ওটা নাই। যত গোছান দুনিয়া, দুনিয়া কখনো পূর্ণ হয় না। এই দুনিয়া কখনো কাউরে পরিতৃপ্তি দেয় না। দেখেন আমেরিকাওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আর লাগবে কিনা, অনেক তো কামাইছেন, আর লাগবে কিনা? ওনার মন চায় যে আরেকটা যদি বাড়ি করতে পারি। তৃপ্তি আসে না, দুনিয়া কারো তৃপ্তি আসে না। প্রিয় ভাই, এজন্যে হায়াত চাইব মালিকের কাছে শুধুমাত্র রবের গোলামি করার জন্যে। আমাদের এই জিন্দিগি রব দিয়েছেন বন্দেগীর জন্যে, আমাদের এই জীবন রব দিয়েছেন তার আমলের জন্যে, আমাদের এই জীবন রব দিয়েছেন তার গোলামির জন্যে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের এই জীবন কিসের জন্যে ভাই? রবের গোলামির জন্যে। আমাদের এই জীবন কিসের জন্যে? রবের গোলামির জন্যে। মালিক যেন এটা বলেন যে বান্দা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্যে না, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার গোলামির জন্যে। আমাদেরকে আল্লাহ তাআলা কার গোলামির জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ। এরপর আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, এই যে গাছ দেখো, বান্দা এই যে গরু ছাগল দেখো, বান্দা তুমি ছাড়া যত সৃষ্টি দেখো, বান্দা সকল সৃষ্টিকে তোমার খেদমত করার জন্য সৃষ্টি করেছি। শুধুমাত্র তুমি বান্দাকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, আর সমগ্র সৃষ্টিকে আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। সকল সৃষ্টি করবে আমার খেদমত, আমি করব আমার মালিকের গোলামি। সবাই করবে আমার খেদমত, আর আমি কি করব? মালিকের গোলামি করব। এটা ছিল মালিকের টার্গেট। কিন্তু প্রিয় ভাই, বলেন আপনার টার্গেট কি আর আমার টার্গেট কি? আমি আমার জীবনকে কে দিয়ে সাজাইলাম, আপনি আপনার জীবনকে কে দিয়ে সাজাইলেন? প্রিয় ভাই, এজন্যে শাবান মাস আমাদের মাস দিয়ে অতিবাহিত হচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত শাবান মাস থেকেই
রমাদানের জন্য প্রস্তুতি নেওয়া। তো শাবান মাসের আমরা 3 নম্বর আমল বললাম যে অধিক পরিমাণে রমাদান পাওয়ার প্রত্যাশা নিয়ে দোয়া করা, কেন যাতে করে রমাদানে বেশি পরিমাণে আমল করতে পারি। শাবান মাসের 4 নম্বর আমলটা বলে আমরা আলোচনা শেষ করি। 4 নম্বর আমল হলো, আমাদের অনেক মা বোনেরা দেখা যায় যে রমাদান মাসে তাদের বিশেষ কারণে তারা সিয়াম রাখতে পারে না। তো যাদের সিয়ামগুলো রাখতে পারেন নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার যদি রমাদান মাসে সিয়াম ছুটে যেত, আমি আমার ওই সিয়ামগুলোকে শাবান মাসে পূর্ণ করে নিতাম, শাবান মাসে রেখে নিতাম। এজন্যই আমাদের যে মা বোনদের রমাদানের সিয়াম কাজা আছে, বাকি আছে, আমরা প্রত্যেকেই নিজেদের ঘরে গিয়ে বলে দেব যে শাবান মাসে ওই বাকি সিয়ামগুলো, ওই কাজা সিয়ামগুলো যাতে আদায় করে নেয়। এই শাবান মাসের 4টা আমল বললাম। 1 নম্বর আমল দিনগুলোকে গনে গনে রাখা। 2 নম্বর আমল অধিক পরিমাণে সিয়াম রাখা। 3 নম্বর আমল রমাদান পাওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করা। 4 নম্বর আমল মা বোনদের যে কাজা রোজাগুলো রয়েছে সেই রোজাগুলো রাখার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো হয়েছে এই কথাগুলোর উপরে আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।